পৃথিবীর বুকে সবচাইতে পবিত্র এবং সবচাইতে নিরাপদ স্থান কোনটি? আপনার হৃদয় নিশ্চয়ই এক বাক্যে উত্তর দেবে, পবিত্র কাবা ঘর। কিন্তু বন্ধু, একবার কি কল্পনা করেছেন এমন একটা দিন আসছে যেদিন এই পৃথিবীর বুকেই পবিত্র কাবা ঘরকে ইটের পর ইট খুলে টুকরো টুকরো করে ধ্বংস করা হবে? আর সবচাইতে অবাক করা বিষয় হল, সেই ভয়াবহ দৃশ্য চোখের সামনে ঘটার পরেও পৃথিবীর বুকে বেঁচে থাকা একজন মুসলমানও তাকে বাধা দিতে আসবে না। কেউ একটা শব্দও উচ্চারণ করবে না। কিন্তু কেন? কি এমন ঘটবে সেদিন? কোথায় হারিয়ে যাবে কোটি কোটি মুসলমান? আজ আমরা এমন এক রোমহর্ষক ভবিষ্যতের গল্প শুনব যা আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে এবং চোখের কোণে জল এনে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সত্যটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো, মক্কার সেই পবিত্র প্রাঙ্গণ, যেখানে পা রাখলেই পৃথিবীর সমস্ত ক্লান্তি আর কষ্ট যেন এক নিমিষেই ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কালো গিলাফে মোড়ানো সেই চারকোনা ঘরটি, যার দিকে একবার তাকালে আর চোখ ফেরানো যায় না। দিন নেই, রাত নেই, প্রতি মুহূর্তে লাখ লাখ মানুষ এই ঘরকে কেন্দ্র করে ঘুরছে। কেউ কাঁদছে তার গুনাহ মাফের আশায়, কেউ বা দুহাত তুলে নিজের মনের না বলা কথাগুলো তার রবের কাছে জানাচ্ছে। মনে রাখবেন, এই কাবা শুধু পাথর আর মাটির তৈরি কোনো ইমারত নয়। এটি কোটি কোটি মুসলমানের আবেগ, ভালোবাসা এবং বিশ্বাসের স্পন্দন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পবিত্র হাতে করা এই ঘর হাজার হাজার বছর ধরে মুমিনদের হৃদয়ে রাজত্ব করে আসছে। ইতিহাস সাক্ষী, এই কাবা ঘরকে ধ্বংস করার চেষ্টা আগেও হয়েছে। আব্রাহার সেই বিশাল হস্তি বাহিনী যখন কাবা ধ্বংস করতে এসেছিল, তখন আল্লাহ তাআলা ক্ষুদ্র আবাবিল পাখির মাধ্যমে তাদের ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন, কারণ এই ঘরের রক্ষক স্বয়ং আল্লাহ। তাহলে শেষ জামানায় এমন কি ঘটবে? কেন আল্লাহ সেই কাফিরকে কাবা ধ্বংসের সুযোগ দেবেন? কেন সেদিন কোনো আবাবিল পাখি আকাশ থেকে নেমে আসবে না? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হৃদয় বিদারক হাদিসের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কখনোই মিথ্যা হতে পারে না। তিনি কিয়ামতের ঠিক আগ মুহূর্তের এমন কিছু ঘটনার কথা বলে গেছেন যা শুনলে যে কোনো মুমিনের গায়ের লোম খাড়া হয়ে যায়। তিনি জানিয়েছেন, কিয়ামতের একেবারে কাছাকাছি সময়ে যখন পৃথিবীর আয়ু প্রায় শেষ হয়ে আসবে, তখন আবিসিনিয়া বা বর্তমান ইথিওপিয়া থেকে এক বিকট চেহারার কাফির আবির্ভূত হবে। হাদিসের ভাষায় তাকে বলা হয়েছে জুল সুয়াইকাতাইন, যার অর্থ হল চিকন ও দুর্বল পায়ের অধিকারী এক ব্যক্তি। এই সেই অভিশপ্ত ব্যক্তি যার হাতে লেখা রয়েছে পবিত্র কাবা ঘরের পতন। কিন্তু আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, বর্তমানে পৃথিবীতে প্রায় 200 কোটির বেশি মুসলমান, কোটি কোটি হাফেজ আর আলেম, তারা কি চোখের সামনে কাবার এই অবমাননা মেনে নেবে? তাদের রক্ত কি একটুও ফুটবে না? উত্তরটা হলো না, তারা কেউ বাধা দেবে না। কারণটি জানলে আপনার বুকের ভেতরটা হু হু করে কেঁদে উঠবে। কাবা ধ্বংসের সেই দিনটিতে এই বিশাল পৃথিবীর বুকে আল্লাহ বলার মতো একজন মানুষও অবশিষ্ট থাকবে না। কিভাবে খালি হয়ে যাবে এই পৃথিবী? আসুন একটু পেছনের দিকে যাই। কাবা ধ্বংসের এই ঘটনাটি হুট করে ঘটবে না। এর আগে পৃথিবীতে বড় বড় সব পরিবর্তন আসবে। হজরত ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে নেমে আসবেন, দাজ্জালের পতন হবে, ইয়াজুজ মাজুজ ধ্বংস হবে। এরপর পৃথিবীতে আসবে এক সোনালী সময়। শান্তি আর প্রাচুর্য এতটাই বাড়বে যে মানুষ দান করার জন্য টাকা নিয়ে ঘুরবে, কিন্তু কোনো অভাবী মানুষ খুঁজে পাবে না। বাঘ আর হরিণ একসাথে পানি পান করবে। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে মানুষ আবারও তাদের রবকে ভুলে যেতে শুরু করবে। পাপ বাড়তে থাকবে। তবে তখনও অনেক মুমিন বেঁচে থাকবেন।
ঠিক সেই সময়েই আল্লাহ তাআলার এক অদ্ভুত সুন্দর অথচ হৃদয় বিদারক পরিকল্পনা বাস্তবিত হবে। আল্লাহ চাইবেন না যে তার কোনো প্রিয় বান্দা, যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে, সে কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্যগুলো নিজের চোখে দেখুক। তাই আল্লাহ সিরিয়া বা ইয়েমেনের দিক থেকে অত্যন্ত সুগন্ধিযুক্ত রেশমের মতো স্নিগ্ধ এবং শীতল এক বাতাস প্রবাহিত করবেন। এই বাতাসটি হবে পৃথিবীর ইতিহাসের সবচাইতে মায়াবী বাতাস। এটি মক্কা মদিনা থেকে শুরু করে পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে। এই বাতাসের স্পর্শ এতটাই আরামদায়ক হবে যে এটি মুমিনদের শরীরে লাগা মাত্রই তাদের রূহ বা আত্মাকে খুব শান্তিতে বের করে নিয়ে যাবে। মায়াবী এই বাতাসের পরশে একে একে ঢলে পড়বে পৃথিবীর সমস্ত ভালো মানুষ। মাটির বুকে লুটিয়ে পড়বে কুরআন তেলাওয়াতরত হাফেজ, সেজদায় থাকা মুসল্লি আর কাবার তাওয়াফরত হাজিরা। কল্পনা করুন সেই মুহূর্তটির কথা। সকালবেলা হয়তো সূর্য উঠবে অন্য সব দিনের মতোই, কিন্তু পৃথিবীর চিত্রটা আর এক থাকবে না। মসজিদগুলো পড়ে থাকবে খা খা শূন্যতায়। আজান দেওয়ার মতো কোনো মুয়াজ্জিন থাকবে না, নামাজ পড়ার মতো কোনো মুসল্লি থাকবে না। কাবার কালো গিলাফ হয়তো বাতাসে উড়বে, কিন্তু সেই গিলাফ ধরে কাঁদার মতো কোনো মুমিন আর বেঁচে থাকবে না। পৃথিবী থেকে কোরআনের অক্ষরগুলো মুছে নেওয়া হবে। বেঁচে থাকবে শুধু নিকৃষ্ট পাপিষ্ঠ মানুষগুলো, যারা আল্লাহকে চেনে না। ঠিক এই অভিভাবকহীন সময়ে আবির্ভূত হবে সেই অভিশপ্ত কাফির জুলসুয়াইকাতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে বর্ণনা দিয়েছেন তা শুনলে ভয় লাগে। তার গায়ের রং হবে নিকষ কালো, মাথার চুল হবে উস্কো খুস্কো, তার পা দুটি হবে অস্বাভাবিক রকমের চিকন এবং বাঁকা। সে একা আসবে না, তার সাথে থাকবে একদল হিংস্র অনুসারী। তারা লোহিত সাগর পাড়ি দিয়ে মক্কার দিকে ধেয়ে আসবে। তাদের একমাত্র লক্ষ্য হবে এই প্রাচীন ইমারতটিকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। পৃথিবীর পাপিষ্ঠ মানুষগুলো তখন নিজেদের অশ্লীলতা নিয়ে এত ব্যস্ত থাকবে যে কাবা ধ্বংস হতে চললেও তাদের কিছু যায় আসবে না। অবশেষে সেই কালো দিনটি আসবে। জুলসুয়াইকাতাইন তার দলবল নিয়ে মসজিদে হারামের সীমানায় পা রাখবে। সে ধীর পায়ে এগিয়ে যাবে কাবার দিকে, যে গিলাফকে ছোঁয়ার জন্য কোটি মানুষ জীবন দিতে প্রস্তুত ছিল। সেই গিলাফকে সে নির্মমভাবে টেনে ছিঁড়ে ফেলবে। এরপর সে তার হাতের কোদাল বা শাবল দিয়ে কাবার দেওয়ালে আঘাত করবে। খট খট খট। পবিত্র মক্কার আকাশে প্রতিধ্বনিত হবে পাথর ভাঙার শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি যেন তাকে দেখতে পাচ্ছি। সে কালো রঙের, পা বাঁকা, সে কাবার পাথরগুলো একটি একটি করে খুলে ফেলছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিজের হাতে গাঁথা পাথরগুলো একে একে ধসে পড়বে। তারা কাবার সম্পদ লুট করবে, এমনকি কাবার নিচ থেকে গুপ্তধন বের করে আনবে। আকাশ থেকে কোনো আবাবিল পাখি আসবে না, কারণ পৃথিবীতে আল্লাহ বলার মতো আর কেউ নেই। কাবা ধ্বংসের পর পৃথিবী হয়ে পড়বে এক মৃত গ্রহ। মানুষ পশুর মতো রাস্তায় মেতে উঠবে। আর ঠিক তখনই হঠাৎ করে বেজে উঠবে ইসরাফিলের সেই কান ফাটানো সিঙ্গার ফুৎকার। শুরু হবে মহাপ্রলয়। আলহামদুলিল্লাহ, আমরা এখনো সেই ভয়াবহ যুগে পৌঁছাইনি। আমাদের রবের ঘর এখনো সগৌরবে দাঁড়িয়ে আছে। কিন্তু আজ যখন কাবার থেকে তাকাই, তখন বুকটা ফেটে যায়। হে আল্লাহ, আমরা কি সেই হতভাগাদের কাতারে থাকব
যারা তোমাকে ভুলে যাবে। বন্ধুরা, আসুন আজই তওবা করি, কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে। কাবার গিলাফ ছিঁড়ে যাওয়ার আগেই, সেই মায়াবী বাতাস আসার আগেই আমরা যেন রবের কাছে ফিরে যেতে পারি। হে আমাদের রব, আমাদের ঈমানের সাথে মৃত্যু দান করুন, আমাদের ক্ষমা করুন। আমিন।